আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট রূপার, তার মাঝে সংযোজক হল তীব্র সুগন্ধিময় কস্তুরী, তার পাথর কাকর হল মণিমুক্তা, তার মাটি হল জাফরান। যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার লেবাস পোশাক পুরাতন হবে না, তার যৌবন নষ্ট হবে না। সুপ্রিয় দর্শক, এই জান্নাত পাওয়ার সহজ একটি আমল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। আসুন সেটা জেনে এবং আমরা আমল করি। হজরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি এমন অভ্যাস আছে যাতে কোনো মুসলিম যত্নবান হলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অভ্যাস দুটি বড় সহজ, কিন্তু এতে অভ্যাসী ব্যক্তি খুবই কম। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। 5 ওয়াক্তে এগুলির সমষ্টি মুখে হলো মাত্র 150, কিন্তু নেকির মিজানে হবে 1500। অনুরূপভাবে শয্যা গ্রহণের সময়ও 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ সহ পাঠ করবে। মুখে এগুলির সমষ্টি হলো 100, কিন্তু মিজানে হবে 1000। হজরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উক্ত জিকির করতে শুনেছি, দেখেছি। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, অভ্যাস দুটি বড় সহজ, অথচ এতে অভ্যাসী ব্যক্তি খুবই কম, তা কি করে হয়? তিনি বললেন, কারণ শয়নকালে শয়তান তোমাদের কারো নিকট উপস্থিত হয়, অতপর ওইগুলো বলার পূর্বেই তাকে ঘুম পড়িয়ে দেয়। অনুরূপভাবে নামাজের সময়ও উপস্থিত হয়, ফলে ওইগুলি বলার পূর্বেই তার কোনো জরুরি কাজ তাকে স্মরণ করিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করি। আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে এত সহজ আমলের মাধ্যমে চির জান্নাত লাভ করি। আমিন। আসসালামু আলাইকুম।